বিরতির পর স্বাগত। জাতীয় নির্বাচন কমিশনের এবার বিশেষ নজর রয়েছে পশ্চিমবঙ্গে। কিভাবে বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন করা যায় তার জন্য কিন্তু একাধিক বৈঠক করেছে নির্বাচন কমিশন। তারই মধ্যে খবর, ডিজিপির পর বাংলার 4 জেলা শাসককে বদলি করলো জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের নজরে রয়েছে আরো কয়েকজন শীর্ষস্থানীয় আমলারা। পরপর আমলাদের সরানোয় অসন্তুষ্ট মমতার দল তৃণমূল কংগ্রেস। সেই বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে কলকাতা থেকে প্রতিনিধি সরাসরি যুক্ত হয়ে গেছে অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, ডিজিপির পর এবার দেখা গেছে বাংলার 4 জেলা শাসককে ইতিমধ্যেই বদল করলো জাতীয় নির্বাচন কমিশন। কি মনে হয়, নির্বাচনে বাংলাকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে? অবশ্যই দেখো, 4 জেলা শাসককে বদলি করলো নির্বাচন কমিশন। রাজ্যের ডিজিপি রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। আর 48 ঘন্টার মধ্যে দুজন পরিবর্তন করা হয়েছিল, নতুন ডিজিপি বিবেক সবাইকে। তারপর 24 ঘন্টা কাটতে না কাটতে আবার নতুন ডিজিপি করা হয়েছিল সঞ্জয় মুখোপাধ্যায়কে। জাতীয় নির্বাচন কমিশনে আজ নতুন সিদ্ধান্ত, লোকসভা ভোটের আগে 4 জেলার জেলা শাসক বদল। জেলা শাসকদের সরানো নির্বাচন কমিশন। ভোটের আগে 4 জেলার জেলা শাসককে বদল করলো, সরানো হলো পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও বীরভূমের জেলা শাসকদেরকে বদল করেছে নির্বাচন কমিশন। ভোটের মুখে 4 জেলা শাসককে যে সরানো নিয়ে যেটুকু আমরা জানতে পেরেছি জাতীয় নির্বাচন কমিশন সূত্রে, যে সমস্ত নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে সঠিকভাবে এই 4 জেলা শাসক মানছিলেন না, যার ফলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। জাতীয় নির্বাচন কমিশন তদন্তে নামে, তদন্ত করে তাদের যুক্তি কতটা যুক্তিযুক্ত সেটা পরোক্ষ করে। আজ পরীক্ষা করে দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে যে অভিযোগ এসছে তার সত্যতা রয়েছে। এরপরেই নির্বাচন কমিশন পরিঘড়ি 4 জন জেলা শাসককে বদলি করার সিদ্ধান্ত নেয়। বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নির্বাচনের কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনের কাছ থেকে প্রতিটি জেলা শাসকের জন্য 3 জন করে নাম চেয়ে পাঠিয়েছে। তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে এই সমস্ত এলাকার জেলা শাসক করা হবে, সেটার সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। একদমই। এখনো কি কোন কোন জায়গায় ইতিমধ্যেই নির্বাচন কমিশন বৈঠক করছে, বা তালিকায় আরো কারা রয়েছেন, কাদেরকে আগামীতে আরো বদলি করা হতে পারে, কোনো কিছু কি আপডেট ইতিমধ্যেই জানা গেছে? আমরা জানতে পেরেছি এরপরেও এই 4 জন পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও বীরভূমের পাশাপাশি আরো 6টি জায়গার জেলা শাসকরা কিন্তু নির্বাচন কমিশনের চোখে রয়েছে, তাদের স্মরণে রয়েছে, এবং তারা কিন্তু সেইগুলো নথিগুলো তথ্য দেখছে যাচাই করে। পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশন আজকে আরো একটা বড় সিদ্ধান্ত নিয়েছে যে মোট পশ্চিমবঙ্গে 6টি লোকসভা কেন্দ্রে আয়কর দপ্তরকে সজাগ থাকতে বলেছে, এবং সেই সমস্ত জায়গায় যাদের আয়কর সম্পর্কে কোনো সূত্র পাওয়া যায় সেখানে কিন্তু তদন্তে নামার নির্দেশ দিয়েছে। বলা যেতেই পারে নির্বাচন কমিশন এসপি এবং ডিএসপি দেরকেও কিন্তু এই আওতায় রেখেছেন। তারা যদি সঠিকভাবে নির্বাচনের কাজ না করেন, অর্থাৎ যদি কোনো রকম ভাবে গাফিলতি করার চেষ্টা করেন, তাদেরকেও সরিয়ে দেবে বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। একদমই, ধন্যবাদ অঞ্জন বাবু। কমিশনের নজরে রয়েছে আরো কয়েকজন শীর্ষ আমলারা, এমনটাই কিন্তু আপডেট উঠে এসেছে। ডিজিপির পর বাংলার 4 জেলা শাসককে বদলি করলো জাতীয় নির্বাচন কমিশন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।